বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমএস এক্সেলে যখন কালার করি সেক্ষেত্রে সচরাচর এই দুটি অপশন আছে, ফ্রন্ট কালার আর একটা হচ্ছে ফিল কালার। এই দুইটা কালার ব্যবহার করে থাকি। তো সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ফ্রন্ট কালার। হ্যাঁ, ধরেন এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ফ্রন্ট কালার হয়ে গেছে। আর এটা হচ্ছে ফিল, এটা ক্লিক করলাম, এটা হচ্ছে ফিল কালার, অর্থাৎ পুরা ফিল্ড কালার হয়ে যাবে। হ্যাঁ, এটা জাস্ট ফ্রন্টগুলি কালার হয়েছে, এটা পুরা সেল সহ সংখ্যা সহ পুরোটাই কালার হয়ে গেছে। তো এটাই হচ্ছে ফ্রন্ট কালার এবং ফিল কালারের মধ্যে পার্থক্য। তো এখন আমরা এই পাশে আসি। এখানে যদি আমাদেরকে বলে, এটা তো আমরা সব পুরোটা ক্লিক করে ফেলছি। হ্যাঁ, তো এখানে যদি আমাদেরকে বলে যে আপনারা এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 90, সর্বনিম্ন আছে 10। তো আমাদেরকে যদি এখন বলে যে আপনারা এই যে এখানে সংখ্যাগুলি আছে এটা সূত্রের মাধ্যমে যে 50-এর উপরেরগুলিকে লাল কালার করবেন আর 50-এর নিচে যে সংখ্যা সেগুলোকে সবুজ কালার করবেন। তাইলে আমরা যদি এভাবে একটা একটা করে এখান থেকে ক্লিক করে সবুজ কালার একটা, 50-এর উপরেরগুলি লাল কালার, এই যে এটা ক্লিক করে একটা একটা করি, তাইলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সেটা সূত্র প্রয়োগ করে করা যায়। যেমন ধরেন আমরা এখন করব ফ্রন্ট কালার, ঠিক আছে? এটাকে সূত্রের সাহায্যে ফ্রন্ট কালার করব। ফ্রন্ট কালার যেমন ধরেন আমি যদি এখানে 50 সংখ্যার উপরেরগুলোকে করব হলো লাল আর 50-এর নিচের সংখ্যাগুলোকে করব সবুজ। তাহলে এখানে সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে কন্ট্রোল ওয়ানও চাপতে পারবেন। কন্ট্রোল 1 চাপলে এরকম একটা উইন্ডোজ আসবে। আর নয়তোবা এই যে এখানে এই যে এখানে একটা ছোট্ট ফরম্যাট সেলের একটা অপশন আছে, ছোট তীর চিহ্ন, এটাতে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম, অপশন আসছে। হ্যাঁ, তো এখানে কাস্টমে যাব আমরা। এই যে সর্বনিচে যে লেখাটা আছে কাস্টমে ক্লিক করব। এখানে জেনারেল আছে, জেনারেল এখানে জাস্ট একটা সূত্র প্রয়োগ করবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে আমরা আগে বন্ধনী দিব, এটা হচ্ছে সেকেন্ড বন্ধনী, যেটা বলি আমরা সচরাচর বলে থাকি। সেকেন্ড বন্ধনী দিয়ে আমরা ধরেন 50-এর নিচেরগুলিকে করব রেড, তাহলে সেকেন্ড বন্ধনী দিয়ে রেড, সেকেন্ড বন্ধনী ক্লোজ, আবার সেকেন্ড বন্ধনী ওপেন, অর্থাৎ 50-এর নিচের মানে হচ্ছে লেস দেন। হ্যাঁ, লেস দেন দিয়ে আমরা দিব 50 দিয়ে বন্ধনী ক্লোজ, এরপরে দেব সেমিকোলন। ঠিক আছে, এটা হচ্ছে 50-এর উপরেরগুলি হবে 50-এর নিচে, লেস দেন মানে নিচে, 50-এর নিচে যত সংখ্যা আছে এই ঘরের মধ্যে সেগুলি হবে রেড। এরপরে আবার দিচ্ছি, আবার আমাদের এখন 50-এর উপরেরগুলিকে করব গ্রিন। ঠিক আছে, আবার বন্ধনী দিব সেকেন্ড বন্ধনী, এরপরে লিখব গ্রিন, এরপরে আবার বন্ধনী ক্লোজ, আবার বন্ধনী দিব, এরপরে দিব গ্রেটার দেন, এরপরে দিব 50। হ্যাঁ, 50 দিয়ে বন্ধনী ক্লোজ। তোমরা ভালো করে দেখেন, সেকেন্ড বন্ধনী, এরপরে রেড, এরপরে বন্ধনী ক্লোজ, এরপরে আবার বন্ধনী ওপেন, এরপরে লেস দেন 50, এরপরে বন্ধনী ক্লোজ, অর্থাৎ 50-র নিচে যেগুলো সংখ্যা আছে সেগুলি আমরা করব রেড। ঠিক আছে, এরপরে আবারও সেমিকোলন, সেকেন্ড বন্ধনী ওপেন, গ্রিন, বন্ধনী ক্লোজ, আবার বন্ধনী ওপেন, গ্রেটার দেন 50, অর্থাৎ সংখ্যা 50-এর উপরে যে সংখ্যাগুলি আছে সেগুলি হবে গ্রিন। ঠিক আছে, এরপর বন্ধনী ক্লোজ। এখন ওকে দেওয়ার সাথে সাথে আমরা দেখি কি হয়। এই দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে কি অটোমেটিক হয়ে গেছে, অর্থাৎ 50-এর উপরের সংখ্যাগুলি হচ্ছে গ্রিন আর 50-এর নিচের যত সংখ্যা আছে সব হচ্ছে রেড। আশা করি সবাই বুঝতে পারছেন কিসের মাধ্যমে কোন জায়গা থেকে করছি। ঠিক আছে, এটা হচ্ছে কি জাস্ট ফ্রন্ট কালারের ক্ষেত্রে। ঠিক আছে, এই যে ফ্রন্ট কালার আমরা যেটা এখান থেকে করছি একটা একটা করে, সেটা সূত্রের মাধ্যমে ফ্রন্ট কালারটা এই কাজটা করছি একসাথে। তো এখন ফ্রন্ট কালার করছি এই সূত্রের মাধ্যমে। তো আমরা যদি চাই যে এই যে এখানে ফিল কালার দেখেন, ফিল কালার হচ্ছে হলুদ একবারে সেল সহ যে ঘরগুলি হয়ে যায়, ক্লিক হয়ে যায়, সেই ফিল কালারটা যদি আমরা এভাবে সূত্রের সাহায্যে করতে চাই তাহলে কোন জায়গা থেকে করতে হবে? সেই জন্য আমরা যেগুলোকে ফিল কালার করব সূত্রের মাধ্যমে সেগুলোকে আমরা সিলেক্ট করব। এরপরে এই যে এখানে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হাইলাইট সেলস রুলস, এটাতে জাস্ট কার্সারটা আনবেন, ক্লিক করা লাগবে না,
শুধু কার্সারটা রাখবেন হাইলাইট সেলস রুল এটাতে। এখানে দেখেন অটোমেটিক কতগুলো ফাংশন চলে আসছে। তো এখানে গ্রেটার দেন, অর্থাৎ আমরা বড়, গ্রেটার দেন মানে বড় সংখ্যা, লেস দেন হচ্ছে ছোট, আমরা বড় সংখ্যাগুলো করি। তাইলে আমার ইচ্ছা মতো, যেমন ধরুন আমি 50-এর বড় যে সংখ্যাগুলি আছে সেগুলো যদি আমি হলুদ করি, হ্যাঁ, তো এখানে দেখেন এখানে একটু তীর চিহ্ন আছে ছোট, এখানে ক্লিক করব, কাস্টম ফরম্যাটে যাবো, এই যে সবচেয়ে নিচে যে যেটা আছে এটাতে কাস্টম ফরম্যাট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে এই দেখেন কালার আছে, ঠিক আছে, এখানে আমি রেড করে দিলাম কালারটা। ওকে, দেখেন এটা কিন্তু করছি গ্রেটার দেন, ঠিক আছে, গ্রেটার দেন অর্থাৎ 50-এর বড় যেগুলি সংখ্যা সেগুলি লাল হয়ে গেছে। লাল হয়েছে কোন সিস্টেমে? ফ্রন্ট কালারে লাল হয় নাই কিন্তু, এটা লাল হয়েছে ডিরেক্ট ফিল কালারে, হ্যাঁ, এটার মতো, এটা হচ্ছে এটার মতো ফিল কালারের মতো পুরাটা সেল সহ লাল হয়ে গেছে। এখন যদি আমরা 50-এর নিচের যে সংখ্যাগুলি সেগুলি যদি কালার চেঞ্জ করতে চাই, অর্থাৎ 50-এর নিচে যত সংখ্যা আছে সেগুলিকে আমরা অন্য একটা কালারে সেট করবো, ঠিক আছে। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেলস রুলসে জাস্ট কার্সারটা রাখবো, এরপর অপশন চলে আসবে এদিকে। আমরা তো গ্রেটার দেনের কাজ করছি, অর্থাৎ বড় সংখ্যাগুলির কাজ করছি, এখন লেস দেন করবো, তো লেস দেনে ক্লিক করবো, ঠিক আছে। লেস দেনে ক্লিক করার সাথে সাথে এখানে 50 লিখলাম, 50 লেখার পর এখানে গিয়ে আমরা একটা কালার সেট করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে কতগুলো অপশন আসছে, এর মধ্যে থেকে কাস্টম ফরম্যাটে গিয়ে গ্রিন, যে কোনো ইচ্ছে সেটা দিতে পারেন, আমি গ্রিন দিলাম, গ্রিন দিয়ে ওকে দিব, এখানে ওকে দিব, ঠিক আছে। এই দেখেন গ্রিন হয়ে গেছে। এই অপশনটা হচ্ছে, এটা হচ্ছে ফিল কালারের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে এখানে দুইটা কালার আছে না, ফিল কালারটা সূত্রের মাধ্যমে করছি। আর এটা হচ্ছে ফ্রন্ট কালার, জাস্ট ফ্রন্টটা কালার হবে, কিন্তু ঘরগুলি সেলগুলি সাদাই থাকবে, যেটা সচরাচর থাকে সেটাই থাকবে। আর এখানে পুরো সেল সহ কালার হয়ে গেছে, ঠিক আছে। আর এই দুইটা তো আমরা সচরাচর যেভাবে করি সেভাবে করছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে একাধিক সংখ্যা থেকে কিছু নির্দিষ্ট সংখ্যাকে কালার করা যায়, সেই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।